উজ্জ্বল এডুকেয়ারে সকলকে স্বাগতম। আমি উজ্জ্বল সরকার। আজ আমি আলোচনা করব মডার্ন হিস্ট্রির পার্ট 2। আজকের আলোচ্য বিষয় পরবর্তী মোগল যুগ এবং ভারতের ভাইসরয়। আগের পার্টে আমি গভর্নর জেনারেল আলোচনা করেছি। যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই দেখে নিও এবং এরকম ক্লাস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। আজকের প্রথম কোশ্চেন, ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে সুলতান হন? ঔরঙ্গজেবের মৃত্যুর পর সুলতান হন প্রথম বাহাদুর শাহ, যার প্রকৃত নাম ছিল কুতুবউদ্দিন মোহাম্মদ মুয়াজ্জম। এনার উপাধি ছিল প্রথম শাহ আলম। নেক্সট কোশ্চেন, কোন মারাঠা নেতা প্রথম বাহাদুর শাহের সমসাময়িক ছিলেন? অ্যান্সার হবে শাহু। প্রথম বাহাদুর শাহের শাসনকাল ছিল 1707 খ্রিস্টাব্দ থেকে 1713 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, প্রথম বাহাদুর শাহ বা বাহাদুর শাহ 1 এরপর দিল্লির মোগল সুলতান কে হন? তার প্রথম বাহাদুর শাহর পরে দিল্লির মোগল সুলতান হয়েছিলেন জাহানদার শাহ। জুলফিকার খানের সহযোগিতায় তিনি সিংহাসনে বসেন। বলছে জাহানদার শাহ পুরস্কার হিসাবে জুলফিকার খানকে ওয়াজির নিয়োগ করেন। ওয়াজির কথা অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। জিজিয়া করকে পুনরায় অবলুপ্ত করেন কে? জিজিয়া করকে পুনরায় অবলুপ্ত করেন জাহানদার শাহ। কারণ জাহানদার শাহের পর দিল্লির মুঘল সুলতান কে হন? জাহানদার শাহের পরে দিল্লির মুঘল সুলতান হন 1713 খ্রিস্টাব্দে তার ভাইপো ফারুক শাহ। তাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন শহীদ ব্রাদার্সের সহযোগিতায়। শহীদ ব্রাদার্সের সহযোগিতায় জাহানদার শাহকে হত্যা করে তার ভাইপো ফারুক শাহ সিংহাসনে বসেন। বলছে ফারুক শাহের শাসনকাল হচ্ছে 1713 থেকে 1719। কিংমেকার হিসাবে কারা পরিচিত ছিল? কিংমেকার হিসাবে পরিচিত ছিল শহীদ ব্রাদার্স। শহীদ ব্রাদার্স ছিলেন ফারুক শাহের প্রধানমন্ত্রী আবদুল্লাহ খান এবং কমান্ডার ইন চিফ সৈয়দ আলী খান। এই দুজনকে একসাথে শহীদ ব্রাদার্স বলা হতো। ফারুক শাহকে হত্যা করে 1719 খ্রিস্টাব্দে শহীদ ব্রাদার্স। ফারুক শাহকে সিংহাসনে বসিয়েছিল শহীদ ব্রাদার্স, আবার ফারুক শাহকে হত্যা করে শহীদ ব্রাদার্স। এই জন্য তাদেরকে কিংমেকার্স বলা হয়। তা বলছে 1719 খ্রিস্টাব্দে শহীদ ব্রাদার্স ফারুক শাহকে হত্যা করে মোহাম্মদ শাহকে দিল্লির সিংহাসনে বসান। মোহাম্মদ শাহের শাসনকাল ছিল 1719 থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। নেক্সট, মোহাম্মদ শাহের প্রকৃত নাম কি ছিল? মোহাম্মদ শাহের প্রকৃত নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ রোশন আক্তার। বলছে মোহাম্মদ শাহর ডাক নাম কি ছিল? মোহাম্মদ শাহের ডাক নাম ছিল রঙ্গিলা। কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, দিল্লির শেষ সুলতান যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন। মানে এরপরে দিল্লির কোনো সুলতান আর এই সিংহাসনে বসেনি। তিনি হচ্ছে মোহাম্মদ শাহ বা রঙ্গিলা। 1739 খ্রিস্টাব্দে কার্নালের যুদ্ধে নাদির শাহ এই সিংহাসনটি নিয়ে যান। হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে? হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা নিজামুল মুলক। জার্নি অফ কোহিনুর ডায়মন্ড, এই কোহিনুর ডায়মন্ডটা কোথা থেকে কোথায় কোথায় গিয়েছিল, কার কাছ থেকে কার কার হাতে ট্রান্সফার হয়েছিল? এটা প্রথমে এটা নাদির শাহ নেয়। নাদির শাহর কাছ থেকে এটা যায় শাহ সুজার কাছে। শাহ সুজার কাছ থেকে এটা গিয়েছিল রঞ্জিত সিংয়ের কাছে। রঞ্জিত সিংয়ের পরে এটা গিয়েছিল দলীপ শাহর হাতে। দলীপ শাহর পরে এটা গেছে ডালহৌসির হাতে। তারপর এর আর কোনো সংবাদ পাওয়া যায়নি। শহীদ ব্রাদার্সকে হত্যা করেন কে? শহীদ ব্রাদার্সকে হত্যা করেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের পর কোন মোগল সম্রাট দিল্লির সিংহাসনে বসেন? আহমেদ শাহ। তিনি মোহাম্মদ শাহের পুত্র।
নেক্সট বলছে আহম্মদ শাহের পর দিল্লির মুঘল সিংহাসনে বসেন দ্বিতীয় আলমগীর, যার সময়কাল শাসনকাল ছিল 1754 থেকে 1759। বলছে আহমেদ শাহর আমলে সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা ছিল ওয়াজির গিয়াসউদ্দিন ইমাদ উল মুলকের হাতে। আহমেদ শাহ আবদালি আহমেদ শাহ আবদালি আহমদ শাহ আর আহমেদ শাহ আবদালি দুজনে আলাদা। আহমেদ শাহ আবদালি দিল্লি দখল করেছিলেন কার শাসনকালে? দ্বিতীয় আলমগীরের শাসনকালে। পলাশী যুদ্ধের সময় দিল্লির সুলতান কে ছিলেন? দিল্লির সুলতান ছিলেন দ্বিতীয় আলমগীর। দ্বিতীয় আলমগীরের পর কোন মুঘল সুলতান দিল্লির সিংহাসনে বসেন? তিনি ছিলেন দ্বিতীয় আলম শাহ, যার শাসনকাল 1759 থেকে 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় আলম শাহের প্রকৃত নাম ছিল হাম উদ্দিন মোহাম্মদ আলী গুহর। নেক্সট কোশ্চেন, ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল? অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলম, 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধের সময় দিল্লির সুলতান কে ছিলেন? বক্সারের যুদ্ধের সময় দিল্লির সুলতান ছিলেন দ্বিতীয় শাহ আলম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় শাহ আলমের পর কোন মুঘল সুলতান দিল্লির সিংহাসনে বসেন? তিনি ছিলেন দ্বিতীয় আকবর। কোন সুলতান রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? দ্বিতীয় আকবর। কোন সুলতান রামমোহন রায়ের বিলেত যাত্রার ব্যবস্থা করেছিলেন? দ্বিতীয় আকবর। মুঘল বংশের শেষ সুলতান দ্বিতীয় বাহাদুর শাহ। ইংরেজরা তাকে দিল্লির লালকেল্লায় বন্দী করে রেখেছিলেন। 1857 সালের মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। কে দ্বিতীয় বাহাদুর শাহের কাছ থেকে দিল্লি দখল করে নিয়েছিল? জন নিকলসন, একজন ব্রিটিশ। দ্বিতীয় বাহাদুর শাহের সভাকবি কে ছিলেন? মির্জা গালিব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। আর ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং। বলছে কোন ভাইসরয়ের আমলে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে লর্ড জন লরেন্স, 1865 সালে প্রতিষ্ঠা হয়েছিল। লর্ড মেয়র শাসনকাল কত? লর্ড মেয়র শাসনকাল হচ্ছে 1869 থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত। একমাত্র ভাইসরয় যাকে আন্দামানে ছুরি দিয়ে হত্যা করা হয়েছিল তিনি হচ্ছেন লর্ড মেয়র। আর কোনো গভর্নর বা ভাইসরয় হত্যা হয়নি এইভাবে। ভারতের প্রথম সেন্সাস করা হয় যেটি ব্যর্থ হয়েছিল। লর্ড মেয়ো 1871 সালে যে সেন্সাস করেছিল, কিন্তু এই সেন্সাসটা ব্যর্থ হয়েছিল। এবার বলছে লর্ড লিটনের শাসনকাল। লর্ড লিটনের শাসনকাল 1876 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট বলছে 1877 সালে লর্ড লিটন দিল্লি দরবার আয়োজন করে। কাকে কাইজারি হিন্দ ঘোষণা করেন? দিল্লি দরবারের আয়োজন করে তিনি কাইজারি হিন্দ ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়াকে। কোন ভাইসরয় সিভিল সার্ভিসের বয়স 21 থেকে কমিয়ে 19 বছর করে? তিনি হচ্ছেন লর্ড লিটন। এবার বলছে লর্ড রিপনের শাসনকাল 1880 থেকে 1884। কোন ভাইসরয় প্রথম ফ্যাক্টরি আইন চালু করেন? তিনি হচ্ছেন লর্ড রিপন, 1881 সালে। কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন? লর্ড রিপন, 1882 সালে। কোন ভাইসরয় সংবাদপত্রের মুক্তিদাতা বা লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস হিসাবে পরিচিত? তিনি হচ্ছেন লর্ড রিপন। কোন ভাইসরয় প্রথম সফল সেন্সাস সংগঠিত করেন? প্রথম সফল সেন্সাস সংগঠন করেছিলেন লর্ড রিপন। কে ইলবার্ট বিল প্রবর্তন করেন? ইলবার্ট বিল প্রবর্তন করেন লর্ড রিপন। কোন ভাইসরয় লোকাল সেলফ গভর্নমেন্ট পাশ করেন? তিনি হচ্ছেন লর্ড রিপন। লর্ড ডাফরিনের শাসনকাল 1884 থেকে 1888। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিউম ডাফরিনের শাসনকালে।
লর্ড কার্জনের শাসনকাল 1899 থেকে 1905। স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন কেন শুরু হয়েছিল? বঙ্গভঙ্গের কারণে এটি শুরু হয়েছিল। কে বঙ্গভঙ্গ করেছিল? বঙ্গভঙ্গ করেছিলেন লর্ড কার্জন 16 অক্টোবর 1905। লর্ড মিন্টোর শাসনকাল 1905 থেকে 1910 সাল পর্যন্ত। মরলে মিন্টো সংস্কার আইন কবে হয়? মরলে মিন্টো সংস্কার আইন হয় 1909 সালে। মুসলিম লীগ কবে স্থাপন হয়? মুসলিম লীগ স্থাপন হয় 1906 সালে নবাব সলিমুল্লাহর কর্তৃক ঢাকায়। এটা ঢাকায় তৈরি হয়েছিল। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান। বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়েছিল? বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল 1906 সালে। বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে এবং ওই বছরই ব্রিটিশদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। লর্ড হার্ডিঞ্জের শাসনকাল 1910 থেকে 1916। সান ফ্রান্সিসকোতে কে গদর পার্টি প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। কে হিন্দু মহাসভা স্থাপন করেছিলেন? মদন মোহন মালব্য 1915 সালে। লর্ড চেমসফোর্ডের শাসনকাল 1916 থেকে 1921। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি কবে হয়েছিল? 1916 সালে। নেক্সট বলছে হোম রুল লীগ কে স্থাপন করেন? 1916 সালে হোম রুল লীগ স্থাপিত হয়েছিল। মাদ্রাজে অ্যানি বেসান্ত হোম রুল লীগ স্থাপন করেছিলেন এবং পুনেতে বাল গঙ্গাধর তিলক। গান্ধীজির আগমন এবং সবরমতী আশ্রম এবং চম্পারণ সত্যাগ্রহ এগুলো ঘটেছিল 1916 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে 13 এপ্রিল 1919 সালে। শিক্ষার জন্য স্যাডলার কমিশন গঠিত হয় 1917 সালে। প্রথম ভারতীয় যিনি বিহারের গভর্নর নিযুক্ত হন, মানে প্রথম ব্রিটিশ শাসন চলাকালীন প্রথম ভারতীয় হিসাবে যে গভর্নর নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন এসপি সিনহা। তিনি বিহারের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। লর্ড আরউইনের শাসনকাল 1926 থেকে 1931 সাল পর্যন্ত। সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে লন্ডনে লর্ড আরউইনের শাসনকালে। বলছে সাইমন কমিশন কবে ভারতে আসে? সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিল? অ্যান্সার হবে কারণ ওই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। নেহেরু রিপোর্ট কেন প্রকাশিত হয়েছিল? বলছে ভারতের নতুন সংবিধানের জন্য 1928 সালে এটি প্রকাশিত হয়েছিল। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব করা হয়? 1929 সালের লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি প্রস্তাব করা হয় এবং এই সভার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। 1030 হয়ে গেছে, 1930 সালে। 1930 সালে। কবে ডান্ডি মার্চ শুরু হয়? 12 মার্চ 1930 সালে ডান্ডি মার্চ শুরু হয়। গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? 1931 সালে। সর্বভারতীয় যুব কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1928 সালে সর্বভারতীয় যুব কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে। লর্ড ওয়েলিংটনের শাসনকাল হচ্ছে 1931 থেকে 1936 সাল পর্যন্ত। 1932 সালে কে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন? তিনি হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যাকে বাংলায় বলা হয়। ভারত থেকে বার্মা কবে আলাদা হয়েছিল? ভারত থেকে বার্মা আলাদা হয়েছিল 1935 সালে। সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল 1936 সালে। লর্ড লিনলিথগো এর শাসনকাল হচ্ছে 1936 থেকে 1944। ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়? ফরওয়ার্ড ব্লক গঠিত হয় 1939 সালে। ক্রিস মিশন কবে ভারতে আসে? ক্রিস মিশন ভারতে আসে 1942 সালে। ক্রিপস মিশনকে কোন ভারতীয় পোস্ট ডেটেড চেক বলেছিলেন? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন আগস্ট আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন কবে শুরু হয়? 9 আগস্ট 1942 সালে। লর্ড ওয়াভেলের শাসনকাল ছিল 1944 থেকে 1947 সাল পর্যন্ত।
ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে। ওয়াভেল প্ল্যান এবং সিমলা কনফারেন্স হয়েছিল 1945 সালে। লর্ড মাউন্টব্যাটেনের শাসনকাল 1947 থেকে 1948। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী। এসআইটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স 1784 সালে। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আগস্ট অফার কবে ঘোষণা হয়? আগস্ট অফার ঘোষণা হয় 8 আগস্ট 1942 সালে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব এবং সকলকে চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ এবং সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য। অল দ্য বেস্ট।